ডিম পরোটা তো অনেক খেয়েছেন, আমার স্টাইলের এরকম ডিম পরোটা একবার না হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট, রুমালের মতো কিন্তু হাতে ধরা যাচ্ছে। খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা বাড়িতে না হলে একবারও ট্রাই করে দেখতে পারেন। তো নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব 2 কাপ ময়দা। আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দেব লবণ। লবণটা ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব। হালকা কুসুম জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। জলটা আমি একবারেই দেব না, অল্প অল্প জল দেব। ডোটা আমার বানানো হয়ে গেছে, তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার নিয়ে নেব একটা বাটিতে নিয়ে নেব 2টো ডিম। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। ডিমগুলোর সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। যে আটাটা রেস্টে রেখেছিলাম ও আটাটা ভালোভাবে মুথে নেব। তো ভালোভাবে আটাটা মুথে নিয়েছি। এরকম করে লিচি কেটে নেব, এরকম সাইজের লিচি কেটে নেবেন। ওখান থেকে একটা লিচি নিয়ে ভালোভাবে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন এরকম করে আমি বেলে নিয়েছি, ঠিক আপনারা এভাবে বেলে নেবেন। তো রুটিটা আমার বেলা হয়ে গেছে, এরকম একটা ছুরির সাহায্যে কেটে নেব। ঠিক আপনারা এভাবে কেটে নেবেন। তারপর উপর থেকে ময়দা ছিটিয়ে দেব। এইভাবে যেরকম করে আমি ভাঁজ করছি ঠিক আপনারা এভাবে ভাঁজ করে নেবেন। তো আমার ভাঁজ করা হয়ে গেছে। তো ভালোভাবে আবার এটাকে বেলে নেব। তো বেলা হয়ে গেছে, এটাকে এবার একটা প্লেটে তুলে নেব। সেমভাবে আমি সবগুলোই করে নিয়েছি। ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওগুলো পরোটাতে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। একদিকটা ভালোভাবে ভেজে নেব। তো পরোটাটাকে আমি উল্টে দেব। তো এই দিকটা ভালো করে ভেজে নেব। তো পরোটাটা আমি একটা প্লেটে তুলে নেব। তো সেমভাবে আমি আরও পরোটাগুলো এভাবে বানিয়ে নেব। তা পরোটাগুলো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি, ঠিক আপনারা এইভাবে ভেজে নেবেন। এইরকম করে পরোটাগুলো ভাজলে একদম সফট হবে। তো সেমভাবে আমি সবগুলোই পরোটা করে নিয়েছি। তা পরোটাগুলো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আমি হাতে মুঠ করে দেখাচ্ছি। পরোটাটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, তো দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে। এই পরোটাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করে। পরের রেসিপি কি দেখতে চান আপনারা কমেন্ট করুন।